একবার সেই সময়ের মগধ সম্রাট অজাতশত্রু গৌতম বুদ্ধের কাছে আসে আর বলে, হে বুদ্ধ, আপনার সাথে সাক্ষাতের পূর্বে আমি একজন নির্দয় ও নিষ্ঠুর সম্রাট রূপে প্রসিদ্ধ ছিলাম। লোকে আমার নাম শুনলে ভয়ে কাঁপত। আমি কারো জীবন নেয়ার পূর্বে এক মুহূর্তের জন্যও চিন্তা করতাম না। ছোট ছোট অপরাধের জন্য অপরাধীদের মৃত্যুদণ্ড দিয়ে দিতাম। মানুষ আমায় মৃত্যুর আরেক রূপ বলে জানত। প্রতিবেশী রাজ্যগুলো সবসময় এই আতঙ্কে থাকত যে কখন আমি তাদের উপর হামলা করে তাদের বরবাদ করে ফেলব, যেমন আমি বৈশালী রাজ্যের সাথে করেছিলাম। কোনো রাজ্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বা মগধ রাজ্য আক্রমণ করতে সাহস পেত না। কিন্তু যখন থেকে আমি আপনার শরণাপন্ন হয়েছি, যখন থেকে আমি আমার জীবনে আপনার এই অহিংসা নীতিকে গ্রহণ করেছি, তখন থেকে মানুষের মধ্যে আমার ভয় একেবারে শেষ হয়ে গেছে। রাজ্যে অপরাধীর সংখ্যা বেড়ে গেছে। প্রতিদিন নিত্য নতুন অপরাধ হচ্ছে। আমার সেনাপতি ও মন্ত্রী আমার আর আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রতিবেশী রাজ্যগুলো মগধ রাজ্যের সীমানাতে কবজা করার চেষ্টা করছে আর মগধ রাজ্যের ব্যবসায়ীদের ব্যবসাতে বাধা দিচ্ছে। তারপর অজাতশত্রু বলে, হে বুদ্ধ, আপনার এই অহিংসা নীতিকে আমি বুঝতে পারছি, কিন্তু আমার মনে একটি প্রশ্ন রয়েছে। গৌতম বুদ্ধ বলেন, নির্দ্বিধায় বলো। অজাতশত্রু বলে, এক রাজার কর্তব্য হল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা, প্রজাদেরকে সেই রাজ্যের নিয়ম কানুন কঠোরভাবে পালন করানো। কিন্তু এতে হিংসা হবে, মানুষের দুঃখ কষ্ট বাড়বে, রক্ত বইবে। তাহলে একজন অপরাধীকে সাজা দেওয়া কি ভুল? নিজের রাজ্যের জন্য, রাজ্যের সুরক্ষার জন্য, পরিবারের সুরক্ষার জন্য যুদ্ধ করা কি ভুল? গৌতম বুদ্ধ তখন বলেন, অজাতশত্রু, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি কাহিনী শোনাতে চাই। অজাতশত্রু মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর গৌতম বুদ্ধ বলতে শুরু করলেন। তিনি বলেন, এক গ্রামে এক বিষধর সাপ থাকত। এখনো পর্যন্ত তার কামড়ে বহুজন নিজের প্রাণ হারিয়েছিল। সাপটি যেই গাছে থাকত, লোক তার পাশ দিয়ে পেরিয়ে যেতেও ভয় পেত। বাচ্চারা সেই গাছে খেলতে সাহস পেত না। একদিন সেই গাছের পাশ দিয়ে এক বৌদ্ধ ভিক্ষু পেরিয়ে যাচ্ছিল। সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই বিশ্রাম করার জন্য সে সেই গাছের তলাতেই বসে পড়ল। গাছের তলায় ভিক্ষুকে বসে থাকতে দেখে সেই বিষধর সাপটি তাকে কামড়ানোর জন্য গাছ থেকে নেমে এলো। কিন্তু সাপটিকে আসতে দেখে সেই বৌদ্ধ ভিক্ষু একটুও ভয় পেল না। সে শান্ত হয়ে সেখানেই বসে রইল। তা দেখে সাপটি খুব আশ্চর্য হলো আর নিজের জিভ বের করে বলল, আমি একটি বিষধর সাপ, তুমি মৃত্যুকে ভয় পাও না? বৌদ্ধ ভিক্ষু তখন বলে, আমি জীবন আর মৃত্যুর থেকে অনেক উপরে উঠে গেছি, এখন আমার কোনো কিছুতেই ভয় লাগে না। তারপর বৌদ্ধ ভিক্ষু সাপকে উপদেশ দিতে থাকে যে তুমি যেটা করছো সেটা হিংসা। তোমার কামড়ানোর ফলে মানুষের যন্ত্রণা হয়, মানুষ কষ্ট পায়, অনেক সময় তো তাদের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। বৌদ্ধ ভিক্ষুর কথা শুনে সাপের ভিতরে দয়া জন্মালো। সে সেদিন থেকে সংকল্প করল যে সে আর কাউকে কামড়াবে না, কারো ক্ষতি করবে না। তারপর থেকে সাপটি অহিংসার পথ অবলম্বন করল। সাপটি আর কাউকে কামড়ায় না, সাপটি আর কারো ক্ষতি করে না। ধীরে ধীরে এই খবরটা সারা গ্রামে ছড়িয়ে পড়ে। এরপর থেকে গ্রামের মানুষজন আর সেই সাপটাকে ভয় পেত না। এবার থেকে যে কেউ তাকে জ্বালাতন করত। বাচ্চারা ইচ্ছা করে তার লেজে পা দিয়ে দিত, তাকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ত, কিন্তু সাপটি তবুও কারো ক্ষতি করত না। সে তো পোকামাকড় খাওয়াও ছেড়ে দিয়েছিল। রাতের বেলায় সে কিছু ঘাসপালা খেয়ে নিত আর সকাল থেকে সবার আক্রমণের শিকার হতো। খিদে ও মানুষের অত্যাচারের ফলে সাপটি একদম দুর্বল হয়ে পড়েছিল। তার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে গ্রামবাসীরা তাকে একটি দড়ির থেকে বেশি আর কিছু মনে করত না। কিছুদিন পর সেই বৌদ্ধ ভিক্ষু পুনরায় সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল। সে সাপটির এই দুর্দশা দেখে খুব দুঃখ পেল। তারপর সে সাপটিকে ওষুধ লাগিয়ে দিয়ে জিজ্ঞাসা করল, তোমার এই দুর্দশা কি করে হলো? সাপটি উত্তর দিল, আপনার কথা শোনার পর থেকে আমার মধ্যে দয়ালুতা জাগে, আর তারপর থেকে আমি কামড়ানো ছেড়ে দিই। তাই কেউ আমাকে আর ভয় পায় না, সবাই আমাকে জ্বালাতন করে। বাচ্চারা আমাকে দেখে ঢিল ছুঁড়ে, আমাকে নিয়ে মজা করে। এই কথা শুনে বৌদ্ধ ভিক্ষু মৃদু হেসে বলে, আমি তোমাকে কামড়াতে বারণ করেছিলাম, কিন্তু ফোঁস করতে বারণ করিনি।
তুমি সাপের স্বভাবকে কি করে ভুলে গেলে? তোমাকে কামড়ানোর দরকার নেই। তুমি যদি ফোঁস করো তাহলেই সবাই তোমাকে ভয় পাবে। তুমি যদি সাপের স্বভাবকে ত্যাগ না করো তাহলে কেউ তোমাকে জ্বালাতন করার সাহস পাবে না। কারণ সবাই ভাববে তুমি যদি ফোঁস করতে পারো, তাদের তাড়া করতে পারো, তাহলে তুমি তাদের কামড়াতেও পারবে। আর আত্মরক্ষার জন্য তোমাকে এইটুকু তো করতেই হবে। সবসময় সবাইকে কামড়ানোর প্রয়োজন নেই, কিন্তু ভয় দেখাতে তো পারতে। তুমি সেটা করাও ছেড়ে দিয়েছো, তাই সবাই তোমাকে জ্বালাতন করার সাহস পেয়েছে। আজ থেকে তুমি ফোঁস করতে ভুলো না, কারণ নিজের আত্মরক্ষার জন্য অপরের মধ্যে তোমার ভয় থাকাটা একান্ত জরুরি। সাপটি তার ভুল বুঝতে পারল, আর এবার থেকে সে নিজের সর্প স্বভাবকে বজায় রাখতে শুরু করলো। এবার থেকে যে তাকে জ্বালাতন করতে আসতো তার উপর সে লাফিয়ে উঠত, তাকে তাড়া করত আর জোরে জোরে গর্জন করত। তা দেখে সবাই পালিয়ে যেত। এইভাবে সাপটি পুনরায় নিজেকে রক্ষা করতে সক্ষম হলো। কাহিনীটি শেষ করে গৌতম বুদ্ধ বলেন, কোনো জিনিসটাই অতিরিক্ত ভালো নয়, তাই অতিরিক্ত অহিংসাও ভালো নয়। না হলে সবাই তোমাকে নিয়ে যা খুশি তাই করতে শুরু করবে। আজাতশত্রু, ঠিক সেরকমই অপরাধীদের মনে তোমার ভয় থাকাটা একান্ত দরকার, আর অপরাধীদের সাজা পাওয়াটাও খুব দরকার। কিন্তু খেয়াল রাখবে, নিজ শত্রুতার কারণে কাউকে সাজা দেওয়াটাও ঠিক নয়। মনে রাখবে, একজন ন্যায় বিচারক অপরাধীকে তার অপরাধের সাজা দেয়, তার দুষ্কর্মের সাজা দেয়। কিন্তু যদি এর মধ্যে রাগ, লোভ, হিংসা মাঝখানে চলে আসে, তাহলে ন্যায় বিচার কোনোদিনও হবে না। খারাপকে ভালো দিয়ে জিতার চেষ্টা করো। মনে রাখবে, যদি খারাপ ভালোর ওপর আধিপত্য বিস্তার করতে শুরু করে, তাহলে মানবতার ধ্বংস নিশ্চিত। তাই যদি মন্দকে দূর করতে যুদ্ধ করতে হয়, তাহলে তাই করো, কিন্তু কখনো সেই যুদ্ধের কারণ তুমি নিজেকে হতে দিও না। যদি যুদ্ধ করতেই হয়, তাহলে সঠিক উদ্দেশ্যের জন্য করো। তারপর আজাতশত্রু বুদ্ধের সামনে হাত জোড় করে বসে পড়ল আর বলল, হে বুদ্ধ, আপনার এই কথাগুলো আমার ভিতরে থাকা সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আমার মধ্যে যে প্রশ্নের তুফান উঠেছিল তা শান্ত হয়ে গেছে। আপনার দর্শন পেয়ে আমার জীবন ধন্য হলো। তারপর আজাতশত্রু বুদ্ধের অনুমতি নিয়ে নিজের রাজমহলে ফিরে গেল। বন্ধু, এবার বলি, ভালো মানুষের সাথেই খারাপ কেন হয়? এর উত্তর সাপ এবং ভিক্ষুর কাহিনীর মধ্যেই লুকিয়ে আছে। যারা মনে করে তারা ভালো মানুষ, কারণ তারা সবার কথা শোনে, মানুষকে খুশি করতে চায়, সবসময় নিজেই কম্প্রোমাইজ করে নেয়, কাউকে কিছু বলে না, কারো সাথে তর্কাতর্কি করে না, কারো ওপর রাগ করে না, তাহলে এমন মানুষ ভালো নয়, বরং দুর্বল আর কাপুরুষ হয়। কারণ এই মানুষগুলো সত্যের পাশে দাঁড়াতে ভয় পায়। তারা মানুষের চোখে ভালো সাজার জন্য আর মানুষের মুখে নিজের প্রশংসা শোনার জন্য অন্যায় হচ্ছে দেখেও চুপ করে থাকে। কারণ তারা এই ভয়ে কিছু বলে না, যাতে কারো সাথে তাদের সম্পর্ক খারাপ না হয়। তারা ভাবে, আমি কিছু বললে ওর নজরে খারাপ হয়ে যাব, ওর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই ধরনের মানুষগুলো লোকের নজরে ভালো হতে গিয়ে সবার হ্যাঁতে হ্যাঁ মিলাতে থাকে, সবার খোসামদি করতে থাকে, সবাইকে তেল লাগাতে থাকে। এরা কোনোদিনও নিজের অধিকারের জন্য শক্তভাবে লড়াই করতে পারে না, আর সবসময় নিজেই সব কিছু কম্প্রোমাইজ করে নেয়। আর লোককে বলে বেড়ায়, আমার মধ্যে ধৈর্য ছিল, সেই জন্য আমি পিছিয়ে গেলাম। আসলে কিন্তু সেটা নয়। তারা তাদের কাপুরুষতা ঢাকার জন্য আর মানুষের সহানুভূতি পাওয়ার জন্য এই সব বলে বেড়ায়। তারা ভাবে তাদের এই ধরনের আচরণের জন্য মানুষ তাদের পছন্দ করে, তাদের ভালো মানুষ মনে করে, তাদের সম্মান করে। কিন্তু আসলে এরকম কিছুই না। মানুষ হয়তো এদের মুখের সামনে কিছু বলে না, কিন্তু সব কিছু ঠিকই বুঝতে পারে। মানুষ বুঝতে পারে এমন মানুষ আসলে দুর্বল ও কাপুরুষ প্রকৃতির হয়। এদের কথার কোনো দাম নেই। এরা কেবল নিজের কাছেই ভালো মানুষ হয়ে ঘুরে বেড়ায়। তাহলে ভালো মানুষ কারা? ভালো মানুষ হলো তারাই যারা বিনম্র থাকলেও ভুলকে কখনো স্বীকার করে না, ভুলকে কখনো প্রশ্রয় দেয় না। তারা বেশিরভাগ সময় কম্প্রোমাইজ করলেও প্রয়োজন হলে নিজের অধিকারের জন্য তারা শক্তভাবে দাঁড়াতেও জানে। যারা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার সৎ সাহস রাখে। তারা কাউকে খুশি করার জন্য বা কারো নজরে ভালো সাজার জন্য কারো খোসামুদি করে না। লোকেরা তাদের ভালো বলল না খারাপ বলল, তাতে তাদের কিছু যায় আসে না, কারণ তারা জানে তারা কেমন।
ভালো হওয়ার জন্য তাদের কারো সার্টিফিকেটের প্রয়োজন পড়ে না। তাদের যেটা ঠিক মনে হয় তারা সেটা বলে ও করে আর খুশিতে থাকে। শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যতক্ষণ সম্ভব হবে ততক্ষণ ক্ষমা করে দাও, কিন্তু সামনের জন যদি তবুও না মানে আর তোমার ধৈর্যকে তোমার দুর্বলতা মনে করে, তাহলে তখন নিজের সম্পূর্ণ ক্ষমতা দিয়ে তার মোকাবিলা করো। তাই কারো সাথে ভালো বা খারাপ বলে কিছু হয় না, প্রত্যেকে কেবল নিজের দ্বারা করা কর্মের ফল পায়। যারা ভালো সাজার চেষ্টা করে আর লোকের খোসামদি করে, অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকে, সহজেই হার মেনে নেয়, নিজের অধিকারের জন্য লড়াই করে না, সবার কাছে ভালো হতে চায়, তারা তাদের এইসব কর্মের ফল পায়। আর যারা স্পষ্টবাদী হয়, পরিশ্রমী হয়, যারা নিজের উপর ভরসা রাখে, কারো খোসামদি করে না, সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখে, তারাও তাদের কর্মের ফল পায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, কেবল কোনো কিছু করাটাকেই কর্ম বলে এমনটা নয়, আমাদের চিন্তাভাবনা করাটাকেও আমাদের কর্ম বলে। কারণ এই চিন্তাভাবনার থেকেই কর্মের উৎপত্তি হয়। তাই এই যে চিন্তাভাবনারূপী কর্ম, যেটা দেখা যায় না ঠিকই, কিন্তু এর ফল প্রত্যেককে ভোগ করতে হয়। তাই বেশিরভাগ মানুষ যারা এটা অভিযোগ করে যে আমি তো কখনো কারো ক্ষতি করিনি, তাহলে আমার সাথেই কেন এত খারাপ হয়, আমারই কেন এত ক্ষতি হয়, আসলে তারা তাদের এই চিন্তাভাবনারূপী কর্মেরই ফল পায়। যা বাইরে থেকে দেখা যায় না ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে ভাবনা চিন্তা করা যায়। হয়তো তারা কারো ক্ষতি করেনি ঠিকই, কিন্তু ক্ষতি করার চিন্তা ভাবনা করেছে, তাই হয়তো তাদের এই ফল ভুগতে হচ্ছে। তারা বাইরে কিছু না করলেও হতে পারে ভিতরে ভিতরে অন্যের জন্য খারাপ চিন্তাভাবনা করেছে। তাই মানুষকে কেবল বাইরে থেকে ভালো হলে চলবে না, সাথে সাথে ভিতর থেকেও ভালো হতে হবে, মানে ভালো ভাবনা চিন্তাও করতে হবে। কারণ এটাও আমাদের কর্ম, আর এর ফলও আমাদের ভোগ করতে হয়। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক কাহিনী পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।